জিএসটি যেখানে 24টি বিশ্ববিদ্যালয়ে একত্রে এক্সাম হওয়ার কথা। যদি এই এক্সামটি সত্যি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের জিএসটি প্রশ্নগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। তো এজন্যই আমরা জিএসটির উপরে ভিত্তি করে একটা এমসিকিউ ট্রিক্স নামাচ্ছি, যেখানে তোমরা জানতে পারবে জিএসটির জন্য আসলে কোন কোন টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ম্যাথের ক্ষেত্রে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমমান ফাংশনের সমাকলন। অর্থাৎ পরমমানের কিছু অঙ্ক তোমাকে তারা মাঝে মধ্যে দিবে, তো সেই অঙ্কগুলোকে কিভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করব চলো সেটা শিখে নিই। এটা শুধুমাত্র জিএসটি না, তুমি কিন্তু এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এই টাইপটাকে অনেক ইম্পর্টেন্ট আকারে চিন্তা করতে পারো। এবং এই অঙ্কগুলো যদি পরীক্ষায় আসে কিভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো চলো একটু দেখে আসি। প্রথমেই তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে পরমমান দিয়ে এবং একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট দেওয়া আছে। তা আমরা সাধারণত কি করি যে এটাকে একটু ভেঙে করার চেষ্টা করি, কিন্তু যখন আমরা এমসিকিউতে এটাকে ভেঙে করার চেষ্টা করব তখন অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তো চলো আমরা এই অঙ্কটা একটু ছোট করে চিন্তা করি। তো প্রথমেই দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে পরমমান দিয়ে যেটা দেওয়া থাকবে সেটাকে একবার আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, আর আরেকবার হচ্ছে আমরা এটাকে পরমমান দিয়ে লিখবো। যেহেতু এটাকে আমরা দুইবার লিখছি এজন্য ধরে নাও আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। যেহেতু শর্টকাট, তো শর্টকাটের আমি আর এত ব্যাখ্যা দিচ্ছি না। এরপর আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যে লোয়ার লিমিট এবং যে আপার লিমিটটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলবো। এরপরে আমরা কি করব, এরপর আমরা হচ্ছে এখানে একবার হচ্ছে আপার লিমিটটা বসাবো এবং পরবর্তীতে আমরা এই সেম জায়গাতে আমরা একবার কি করব লোয়ার লিমিটটা বসাবো। তো চলো একটু লিমিটটা আমরা বসিয়ে নিই। তো যদি আমরা এখানে 2 বসাই তাহলে এখানে 2 হচ্ছে, এবং এখানেও তুমি যদি 2 বসাও তাহলে তুমি কি পাচ্ছ 2 পাচ্ছ, ডিভাইড বাই হচ্ছে 2। এখন আমরা জানি আপার লিমিট বসানোর পরে একটা কিন্তু মাইনাস দিতে হয়, এই যে মাইনাসটা দিয়ে দিলাম। এরপর আমাকে কি করতে হবে লোয়ার লিমিটটা বসাতে হবে। তাহলে -1টা একবার তুমি এখানে বসাও। এরপর দেখো -1 যখন তুমি পরম মানের ভিতরে বসাবে তখন সেই -1 কিন্তু +1 হয়ে যাবে, কারণ পরম মানের ভিতরে তুমি প্লাস মাইনাস যাই দাও না কেন এটা অলওয়েজ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের পরবর্তীটা কিন্তু প্লাস হচ্ছে, ডিভাইডেড বাই কত 2। এখন যারা এটাকে ক্যালকুলেশন করতে পারবে তারা খুব সহজে অ্যান্সারটা বের করে ফেলতে পারবে। দেখো আমরা প্রথমে কি করব, এখানে 2 আর 2 কেটে দিব। তাহলে আমার এখানে থাকতেছে 2, দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আর এখানে কত হচ্ছে বলতো 1/2। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত দাঁড়াচ্ছে 3/2। তাহলে খুঁজে দেখো তো 3/2 কথা আছে কিনা। ইয়েস, এই নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা এরকম আরো কয়েকটা অঙ্ক করি। দেখো এখানে শুধুমাত্র পরম মান x ছিল, বাট এবার কিন্তু তারা কি বলছে বলতো x+1। তারা যাই দিক না কেন আমরা এটাকে সেম ভাবে চিন্তা করব। তাহলে আমি এখানে কি বলবো x+1 একবার আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, আর x+1 আমি একবার পরম মানের ভিতরে লিখবো। এরপর আমি একটা ডিভাইড বাই 2 লিখবো। এরপর আমি কি করব লোয়ার লিমিট আর আপার লিমিট বসাবো। চলো আমরা এখন প্রথমে আগে আপার লিমিটটা বসাই, ঠিক আছে। তা দেখো তো 1 যদি বসাই তাহলে এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, ইনটু 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়, ডিভাইড বাই 2, ফর্মুলার একটা মাইনাস। এবার দেখো -1 যখন তুমি এখানে বসাবে, দেখো -1 যখন তুমি এখানে বসাবে তাহলে -1 আর +1 কি হয়ে গেল ভাই, -1 আর +1 তো 0। এখন 0-র সাথে গুণ আকারে ভাগ আকারে যাই থাকুক না কেন পুরোটাই কি হয়ে যাবে বলো তো 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে পুরোপুরি 0 দিয়ে দিলাম, আর কোনো কিছু করতেছি না কিন্তু। ওকে, এরপরে দেখো তুমি এখানে কত পাচ্ছ 2 পাচ্ছ। তাহলে আমার এখানকার অ্যান্সারটা কত হবে বলো তো 2 হচ্ছে অ্যান্সার। তো এটাও তোমরা কিন্তু এখন সেম নিয়মে করে ফেলতে পারবে, এটা কিন্তু আমাকে আর করে দেওয়ার দরকার নেই। আমরা এরকম আরো একটা অঙ্ক দেখব। এই অঙ্কটা দেখো তারা কি বলছে x প্লাস মডুলাস অফ x dx। তো আমরা প্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের সমাকলনের ধর্ম অনুযায়ী আমরা চাইলে এটাকে সেপারেট করে লিখতে পারি x dx, তারপর এই প্লাসটাকে এভাবে প্লাস লিখবো -2 থেকে -1 মডুলাস অফ x dx। তাহলে দেখো আমরা সিম্পলি এটাই কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো x² ডিভাইড বাই হচ্ছে 2। তারপর এখানে তুমি হচ্ছে নিজ দায়িত্বে এখন লিমিটটা বসাবে। আর এটাকে তুমি যদি এখনো যে পরম মানে যে আমরা শর্টকাটটা শিখছি সেই শর্টকাটটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি করব যে একবার আমরা এখানে x বসাবো, এরপর আমি এখানে হচ্ছে মডুলাস অফ x লিখবো, ডিভাইড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে -2 -1। তা এখন ভাইয়া বাকি কাজটা তোমার থাকবে। তুমি যদি এখানে একবার আপার লিমিট একবার যদি লোয়ার লিমিট বসাও, প্লাস দিয়ে আবারও আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে তুমি দেখবা যে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে অ্যান্সারটা আসলে 0 বের হবে।
এখান থেকে অ্যান্সারটা কত বের হবে 0 বের হবে তো দেখো ক্যালকুলেশন কিন্তু আসলে সবসময় তোমার কাছ থাকবে বাট ওই অঙ্কটাকে কিভাবে সমাধান করতে হয় তার ট্রিক্সটা আমি তোমাকে শেখাচ্ছি পরীক্ষায় যে সেম অঙ্কটাই আসবে ব্যাপারটা কিন্তু এরকম না সেম ভাবে থাকবে কিন্তু লোয়ার লিমিট আর আপার লিমিট কি করবে বলতে চেঞ্জ করে দিবে তার মানে কি ক্যালকুলেশনটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করতেছে তো এই জন্য ক্যালকুলেশনে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতে হবে তো এই অঙ্কটা যদি তোমাকে আমি করতে দিই তুমি কি পারবে না অবশ্যই পারবে বলে ভাই এখন তো এই অঙ্ক করা কোনো ব্যাপারই না x-5 একবার আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখবো x-5 আমি একবার মডুলাসের মধ্যে লিখবো ডিভাইড বাই হচ্ছে 2 এরপর আমি সুন্দর করে হচ্ছে আপার লিমিটটা একবার বসাবো একবার আমি কি করব লোয়ার লিমিটটা বসাবো তো আপার লিমিট আর লোয়ার লিমিট তুমি যদি বসাও তাহলে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা যে এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে 25 তো আমি বিশ্বাস করি যে এরকম পরমমান টাইপের এখন যদি কোনো অঙ্ক তোমাকে দেয় তুমি খুব ইজিলি করতে পারবে তুমি যদি অন্য কোনো নিয়মও শিখে থাকো বাট তুমি যদি এই নিয়মটা ফলো করো তাহলে অন্য যে কোনো নিয়মের তুলনায় এই নিয়মে অঙ্কটা করলে অঙ্কটা অনেক দ্রুততার সাথে তুমি সলভ করতে পারবে তো এরকম তোমরা আমাদের জিএসটি ট্রিক্স দিয়ে আরো অনেক তোমরা ট্রিক্স জানতে পারবে ইনশাল্লাহ তো তোমরা অলরেডি জানো যে আমাদের বন্দি পাঠশালা থেকে কিন্তু আমাদের জিএসটির উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করেছি যেখানে হচ্ছে আমরা তোমাদের একদম জিএসটি পর্যন্ত সার্ভিস দিব তো আমাদের এই কোর্সে যে ফিচারগুলো আছে সেখানে আমরা প্রায় 60টা প্লাস লাইভ ক্লাস নিব তারপর আমাদের এখানে থাকবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো সরাসরি লাইভে হবে আর তুমি কিন্তু এখানে বাংলা ইংলিশের উপর কিন্তু 40টা প্লাস লাইভ ক্লাস কিন্তু আর্কাইভ আকারে পেয়ে যাচ্ছ আর প্রতিটি ভার্সিটির এক্সামের পূর্বে আমরা কিন্তু তোমাদেরকে স্পেশাল সাজেশন ক্লাস দিব এবং এই সাজেশন ক্লাসগুলো এতটাই গোছানো থাকবে যে তুমি বুঝতে পারবে যে আসলে তোমাকে কোন টপিকগুলো পড়তে হবে এবং কোন টপিকগুলো পড়তে হবে না ওকে তো এটা আমাদের ক্লাস ফিচারের মধ্যেই আছে এবং একই রকম ভাবে আমরা কিন্তু তোমাদেরকে যে কোনো পরীক্ষার আগে অনুরূপ মডেল টেস্ট নেব এবং এই অনুরূপ মডেল টেস্টটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যে কোনো একটা জায়গায় যদি কখনো ঘুরতে যাও সেই জায়গা সম্পর্কে তোমাকে অবশ্যই কি করতে হয় বলতে একটু অ্যানালিসিস করতে হয় যে জায়গাটা কিরকম কোথায় কোথায় ঘুরবো সবকিছু তোমাকে একটু জানা থাকা লাগে একই রকম ভাবে তুমি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবে তখন তোমাকে জানতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড কিরকম করে প্রশ্ন আসে এগুলো তোমাকে জানতে হবে তুমি এগুলো এখন থেকে জেনে রাখা শুরু করো এবং আমাদের সাথে তুমি হচ্ছে ওই সময় অনুরূপ মডেল টেস্টগুলো অবশ্যই দিবে তাহলে পরীক্ষার আগে তুমি জানতে পারবে যে কিভাবে তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো নিয়ে অ্যানালিসিস করতে হবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর উপর তুমি যদি আগে থেকে পরীক্ষা দাও তাহলে অবশ্যই এটা তোমার চান্স পাওয়াটাকে আরো অনেক বেশি স্মুথ করবে সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে আমাদের জিএসটি যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামে দ্রুততার সাথে এনরোল করার জন্য